نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسول النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بون اللهم صل على محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা পথের পাতায় অজানা পথের পাতায় আমায় একটু বলো গো আল্লাহুম্মা জোরে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا মুহাম্মদ আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা এদের চেয়ে অতি সুন্দর এদের চেয়ে অতি সুন্দর প্রিয় নবীর নাম খানা আল্লাহুম্মা سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বলা যাবে না মন কাকে দিতে হবে নবী নবী ছাড়া কেউ আপন হবে নবী ছাড়া আপন কেউ হবে না নবী হলো আপন
সব জায়গাতে আমার নবী হলেন আপন। জোরে বলো। কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, হাউজে কাউসারের কাছে কে থাকবেন? নবী। দুনিয়ার কেউ থাকবে? দুনিয়ার কোন আপনজন থাকবে? কেউ থাকবে না নবী ছাড়া। তাহলে মন কাকে দিতে হবে? নবীকেই দিতে হবে। দুনিয়ার কাউকে মন দিয়ে লাভ নাই। এটা কয়েকদিনের, এই মন দেওয়াটা কয়েকদিনের, কয়েকদিন পরে এটা শেষ হয়ে যাবে, এটার অস্তিত্ব থাকবে না। কিন্তু নবীকে মন দিতে পারলে এটা হলো চিরস্থায়ী। জোরে বলো। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়। জোরে বলা যাবে না? সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়। কোথায় থাকবেন? নবী সাজদায় থাকবেন। আল্লাহর দরবারে আমার নবী সাজদা করে দিবেন। সবাই যখন নাফসি নাফসি করবেন, সবাই যখন দিশাহারা হয়ে যাবেন, নিজের আমল নিয়ে সবাই দিশাহারা, সবাই পৃথিবীর বুকে যত নবী ওলি গাউস কুতুব মুমিন আফদাল আউলিয়া সবাই নাফসি নাফসির আলম হবে। সর্বপ্রথমে সবাই নাফসি নাফসি করবে। গুনাহগার ব্যক্তি নিজের গুনার বোঝা মাথায় নিয়ে কিয়ামতের কঠিন দিবসে একে অপরের কাছে যাবে। কেউ যাবে আদমের কাছে, বলবে আপনি আমাদের সকলের বাপ, আপনি আমাদেরকে উদ্ধার করুন। আদম বলবেন ইজহাব ইলা গায়রি। জোরে বলো। আদম নবী বলবেন আমার দ্বারাই সম্ভব হবে না, অন্যর কারো কাছে চলে যাও। আই ব্রাদার মুসলমান, গুনাহগার ব্যক্তি গুনার বোঝা মাথায় নিয়ে হযরত শীশ আলাইহিস সালাতু তাসলিমের কাছে চলে যাবেন। শীশ নবী বলবেন ইজহাব ইলা গায়রি, আমার দ্বারাই সম্ভব হবে না, অন্যর কাছে চলে যাও। জোরে বলো। গুনাহগার ব্যক্তি সবাই দিশাহারা হয়ে যাবে, সবাই নাফসি নাফসি করবে, আর একজন কেবলমাত্র উম্মতি উম্মতি করবে, সে হলেন আমাদের কালী কামলিওয়ালা। জোরে বলো। সবাই নাফসি নাফসি, কেবলমাত্র আমরা যেই নবীর উম্মত, আমরা বড়ই ভাগ্যবান, বড় নসিবওয়ালা। আমরা যেই নবীর উম্মত, সেই নবী কেবলমাত্র উম্মতি 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 করতে থাকবেন। জোরে বলো। তাহলে ভালো কাকে বাঁচতে হবে? জান কাকে দিতে হবে? মন কাকে দিতে হবে? নবীকে। নবী ছাড়া কেউ আপন হবে না। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও বাবা, মন যদি দিতে হয় নবীকে দিও।
ও তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জোরে বলো নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়, জোরে বলো নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। বাবা উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহ মন যদি দিতে হয় নবীকে দিও। ও তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার দরবার নিবেদিত, যে আল্লাহ তাবারক তাআলা বড় ভালোবেসে বড় দয়া করে আজকে আমাদের সকলকে ইসালে সওয়াবের মাহফিলে, নেকির মাহফিলে রব্বুল ইজ্জত আলামিন আহকামুল হাকিমিন কিছু সময় নেকি সঞ্চয় করার, নেকি হাসিল করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তাই টুটা ফুটা জবানে আল্লাহর প্রশংসা করি, জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক বিশ্বনবী আকায়ে নামদার মদিনার তাজদার আহমদে মুখতার হাম গরিবো কি গমখার নাইবে পরওয়ারদিগার আমিনা লাল মরুর দুলাল আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি जोरे शोरे बोलो अल्लाहुम्मा आमीन। आगा अपने मौत से कोई बशर नहीं, जोरे बोलो आगा अपने मौत से कोई बशर नहीं, सामान 100 बरस का है पल की खबर नहीं, सामान 100 बरस का है पल की खबर नहीं, और चारों तरफ से सजाया है इस घर को जिस घर में रहना है 2 दिन, चारों तरफ से सजाया है इस घर को जिस घर में रहना है 2 दिन, और जिस घर में हमेशा के लिए जाना है पल की खबर नहीं, जोरे बोलो। বেরাদার মুআজ্জাজ শামিনে হযরত, আজকে আমরা এখানে সমবেত হয়েছি, হাজির হয়েছি, উপস্থিত হয়েছি একটাই কারণ, এর পিছনে একটাই উদ্দেশ্য আছে। একজন মা জননী, মায়ের জাত, গৃহিণী আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, কবর দেশে চলে গিয়েছেন, কবরের মানুষ হয়ে গিয়েছেন। ওনার ইসালে সওয়াবের উদ্দেশ্যে ওনার বড় ছেলে জনাব ইউসুফ সাহেব আজকে আমাদের সকলকে আহ্বান করেছেন। আজ আমরা এই দোয়ার মাহফিলে, ইসালে সওয়াবের মাহফিলে হাজির হয়েছি। রব্বুল ইজ্জত আলামিন আহকামুল হাকিমিনের দরবারে এটাই দোয়া অন্তর থেকে, যেন রব্বুল ইজ্জত আলামিন আহকামুল হাকিমিন ওনার মায়ের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয়, জোরে বলো। আর কি করতে পারি আমরা? মানুষ কি করতে পারি? দোয়াটাই করতে পারে, জোরে বলো সুবহানাল্লাহ। দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নাই। দোয়া করা যায়, দোয়া করে ইসাল করে দেওয়া যায়, এবং আপনি দান খয়রাত করে ওটার নেকি পৌঁছানো যায়, জোরে বলো। বিরাদার, মা কত বড় সম্পদ, মা কত বড় রত্ন, মা কত বড় ধন,
মা কত বড় অমূল্য রত্ন। বেরাদার মুসলমান, যার মা বর্তমানে নাই, চোখের সামনে মা চলে গিয়েছে, সেই দুঃখ, সেই বেদনা সেই জানে। জোরে বলো। আমরা এখানে সকলে যেনারা আজকে উপস্থিত হয়েছি বা যেনারা উপস্থিত হয়নি, পৃথিবীর সমস্ত মানুষ আমরা দুনিয়ার বুকে পদার্পণ করেছি মাধ্যম মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে এসেছি, ওসিলা মাধ্যম হলো মা। জোরে বলো। আচ্ছা, ওসিলাটা ভালো জিনিস না খারাপ জিনিস? জোরে বলুন। ভালো জিনিস। আল্লাহ মাধ্যমকে পছন্দ করেন না করেন না? পছন্দ করেন। কারণ যদি পছন্দ আল্লাহ না করতেন, আল্লাহর কুদরতে কামালিতে, আল্লাহর কুদরতের শক্তিতে এটা সম্ভব ছিল কি ছিল না? আল্লাহ চাইলে ডাইরেক্ট আমাদেরকে দুনিয়াতে পাঠাতে পারতেন কি পারতেন না? পারতেন কি না? ব্রাদার মুসলমান, তথাপিও আল্লাহু তাবারাক তাআলা মাধ্যমটাকে বেছে নিয়েছেন, সকলকে দুনিয়ার মুখে পাঠিয়েছেন মায়ের মাধ্যমে। জোরে বলো। আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেক মুমিন মুসলমানকে আল্লাহ ইচ্ছা করলে ডাইরেক্ট মানুষকে দুনিয়ার মুখে পাঠাতে পারতেন, যেইভাবে করে আল্লাহ আদম আলা নবী আনাকে, জিনার মাও ছিল না, বাপও ছিল না। জোরে বলো। আমাদের বাপ, যার আমরা সন্তান, আদম আলাইহিস সালাতু তাসলিম, সেই আদম নবীর না কোনো মা আছে না বাবা আছে। কে বানিয়েছিলেন? আল্লাহ বানিয়েছিলেন। তো আল্লাহ পারতেন না আমাদেরকে সেইভাবে? পারতেন। কিন্তু ব্রাদার মুসলমান, আল্লাহ মাধ্যমটাকে পছন্দ করেন, আর আল্লাহর পছন্দে আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ সেই মাধ্যমটাকে, সেই ওসিলাকে আমরাও পছন্দ করি। জোরে বলো। এই জন্য আমরা মাধ্যমের তালাশ করি, আর এটা আমাদের মুখ জোর কথা নয়। ব্রাদার মুসলমান, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা তাই আল্লাহর শক্তিতে ছিল, আল্লাহর ক্ষমতাতে ছিল। আল্লাহ চাইলে আমাদেরকে পৃথিবীর মুখে ডাইরেক্ট পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ মাধ্যমকে বেছে নিয়েছেন, ওসিলাকে বেছে নিয়েছিলেন। আল্লাহ মাধ্যমের মাধ্যমে আমাকে দুনিয়াকে, আপনাকে দুনিয়াকে, তথা সারা বিশ্বের মানুষকে মাধ্যমের মাধ্যমে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ ওসিলাকে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআন পাকের মধ্যে, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। জোরে বলুন বিরাদার। খারাপ হয়েছে, খারাপ হয়ে যাক না, টাইমটা কারো অপেক্ষা নাই। ব্রাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাবারাক তাআলা বড় ভালোবেসে মা জননীর মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন। বাপ, একটি কথা খেয়াল রাখুন, জীবনে একটি জিনিস করবেন না, পাপ করুন, পাহাড় থেকে পাহাড়, বড় থেকে বড় পাহাড়ের মতো গুনাহ করুন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। মাফ করা আল্লাহর ক্ষমতাতে আছে। হে ব্রাদার মুসলমান, দুনিয়ার সমস্ত পাপ আল্লাহ চাইলে মোচন করে দিতে পারে, কিন্তু হে ব্রাদার মুসলমান, একটি কাজ করবেন না। আপনি দুনিয়ার সমস্ত গুনাহ করেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবে। আমি গুনাহ করতে বলছি না, যদি হয়ে যায় মানুষের মাধ্যমে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু একটি গুনাহ করবেন না। সেই গুনাহটা হলো মা বাবার মনে কিঞ্চিত পরিমাণ কোনোদিন আঘাত দিবেন না। জোরে বলো। হে ব্রাদার মুসলমান, আপনার আমার সমস্ত আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। আপনি আমি যত বড় নামাজি হই না কেন, আপনি আমি জয়বার হজ করি না কেন,
যতবার কাবা শরীফে চুমা দেয় না কেন, যতবার হজরে আসওয়াদে চুমা দেয় না কেন, আপনি আমি ইবাদতের পাহাড় যদি লাগিয়ে দেই, নামাজের পাহাড় যদি লাগিয়ে দেই, নেকির পাহাড় যদি লাগিয়ে দেই, কিন্তু আপনার আমার ব্যবহারে, আপনার আমার আচরণে, আপনার আমার ব্যবহারে যদি মা জননী কিঞ্চিত পরিমাণ আঘাত পেয়ে থাকে, আপনার আমার ওই পাহাড়ের মতো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না, বরবাদ হয়ে যাবে। মুসলমান, মাকে ভালোবাসতে শিখুন। সন্তানের জন্য সবচাইতে বড় মুর্শিদ হলো, সবচাইতে বড় পীর হলো তার পিতা মাতা। হ্যাঁ ব্রাদার মুসলমান, যার প্রতি মা বাবা রাজি আছে সেই সন্তানের কোনো চিন্তা নাই, না এই জগতে না ওই জগতে। পিতা মাতাকে রাজি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারলে ওই সন্তান আল্লাহর দরবারে তার মার্তবা অনেক বেশি। জোরে বলেন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। হে ব্রাদার মুসলমান, ভালো ব্যবহার কাকে বলে? আপনি যখন শিশু ছিলেন, আপনি যখন কচি ছিলেন, আপনি যখন শিশু অবস্থায় ছিলেন, বাল্য অবস্থায় ছিলেন, আপনি কতবার মাকে কোনো জিনিস জিজ্ঞাসা করেছেন? বারবার কোন জিনিসকে দেখার পরে মাকে বলেছেন, বাবাকে বলেছেন, এই জিনিসটা কি হবে, এটা কেন হলো, ওটা কেন হলো, এর রংটা কেন এরকম? কতবার আমরা জিজ্ঞাসা করেছি। মা জননী কোনদিন ব্রাদার বিরক্ত হয়নি। আজকে আমরা সন্তান যখন বড় হয়েছি, মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গিয়েছে, হ্যাঁ ব্রাদার মুসলমান, যদি একবার থেকে দুইবার তিনবার কোন কথা আমাদের সামনে বলে দেয়, আমরা এমন অনেক আছি যারা বিরক্ত হয়ে বলে দেয়, ও তোমার শান নাই, বারবার একটি কথা ভ্যান ভ্যান করো কানের কাছে, আছে কিনা? ব্রাদার মুসলমান, মা বাবা যদি উপ শব্দ আমরা একবার বলে দেই, কোরআন বলতেছেন কোন সন্তান যদি উপ কথাটা একবার উচ্চারণ করে, পিতা মাতার সঙ্গে ব্যবহার করতে গিয়ে আচরণে একবার যদি আমাদের জবান দ্বারাই উপ শব্দটা বের হয়ে যায়, ওই সন্তানের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। হ্যাঁ ব্রাদার, এখান থেকে শেষ নয়, আমরা সন্তান যদি নিজের পিতা মাতাকে নিজের ঘাড়ে চাপিয়ে কাবা শরীফের তওয়াফ করাইতে নিয়ে যায়, মক্কা মদিনায় চলে যায়, মক্কা মদিনায় গিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফের তওয়াফ করায়, আর যদি ব্রাদার মুসলমান পিতা মাতা যে একটি রাত আপনার পিছে খাটুনি করেছেন, একটি রাত মেহনত করেছেন, কিতাবের মধ্যে বলা হয়েছে মা একটি রাত সন্তানের পিছনে যা মেহনত করেছে, কাবা শরীফের তওয়াফ করালো সেটা পরিশোধ হবে না। এই মাকে চিনুন, এই মাকে চিনতে হবে। যার মা নাই সে বুঝতে পারতেছে পৃথিবীর বুকে সমস্ত নবী, ওলি, গাউস, কুতুব, আব্দাল আউলিয়া, ফকির, দরেব, দরবেশ, মাস্টার, প্রফেসর, আলেম, হাফেজ, কারি সবাই পৃথিবীর বুকে এসেছেন মা জননীর মাধ্যমে। জোরে বলো, মা শব্দটাই পেয়ারা, মা শব্দটাই মহব্বতের শব্দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি নিজের মায়ের দিকে রহমতের দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে যদি মা জননীর চেহারার দিকে তাকায়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর যোগ্য সাহাবী হাদিস বর্ণনা করেন, কোন সন্তান কেবলমাত্র মায়ের দিকে মহব্বতে মামাতার নজরে তাকায়, ওই সন্তানের আমল আল্লাহ তাআলা এক মাকবুল হজের সওয়াব লিখে দেয়। মাকবুল হজের সওয়াব। মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, 4 লাখ 5 লাখ টাকা ব্যয় করে ফরজ হজ আদায় করেন, ওই হজ কবুল হবে কি হবে না কেউ গ্যারান্টি দিতে পারবে না।
ওই হজ কবুল হবে কি হবে না কেউ গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু মা বাবার দিকে সন্তান কেবলমাত্র যদি তাকায় আর মনে মনে ভাবে এ আমার গর্ভধারিণী মা, আমাকে পেটে ধরেছিলেন মা, মমতার নজরে ভালোবাসার নজরে মায়ের চেহারার দিকে তাকায়, ও সন্তানের আমল নামায় আল্লাহ কবুল হজের সওয়াব লিখে দেন। এই ব্রাদার মুসলমান, আপনি হজের নেকি বাড়িতেই পাবেন। আপনার পিতা মাতা বেঁচে আছে মানে আপনার জান্নাত পাওয়ার জারিয়া মাধ্যম বেঁচে আছে। এই জন্য বাপ আগে আর বলবো না, মা বাবাকে ভালোবাসতে শিখতে হবে। মা বাবাকে সন্তুষ্ট করে যদি আমরা রেখে যেতে পারি দুনিয়ার মুখে ব্রাদার মুসলমান, আর মা বাবাকে রাজি খুশি করে যদি আমরা যেতে পারি তবে আমরা জান্নাত পাবো, অন্যথায় জান্নাত পাওয়া যাবে না। ব্রাদার আগে বাড়বো না, আল্লাহ তাবারাক তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। পিতামাতা হলো সবচাইতে অমূল্য আপনার রত্ন ধন। জোরে বলো। আল্লাহ তাবারাক তাআলা দরবারে দোয়া করব যেন আল্লাহ তাবারাক তাআলা রব্বুল ইজ্জত আলামিন আহকামুল হাকিমিন আজকের এই মাহফিল তার পাক দরবারে কবুল করেন। আর জনাব ইউসুফ সাহেব ওনার আম্মা জরনি কবর দেশে ঘুমিয়ে আছেন, ওনার জীবনের সমস্ত সাগায়ের কাবায়ের ছোট বড় জেনে অজেনে যাহা কিছু গুনাহ যদি হয়ে থাকে আল্লাহ সমস্ত আজকের কোরআন তেলাওয়াতের বাদাউলতে দরুদ পড়ার বাদাউলতে সব কিছু মোচন করে দিয়ে কবরটাকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এই বলে আমার বক্তব্য ইতি করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা